বিশ্বের একাধিক দেশ পরমাণু শক্তিধর দেশ হলেও ইরানের বেলায় কেবল বাধার উপর বাধা। কিন্তু কেন এই বাধা? অজানা কোনো আশঙ্কা, মসনদ হারানো, নাকি গোপন কোনো কৌশল? অন্তরালে রয়েছে কোন রহস্য? বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া এখন পরমাণু অস্ত্রের মালিক। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার ব্যাপক বিশ্বাস থাকলেও তারা কখনোই আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেননি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই দেশগুলো পারলে ইরান কেন পারবে না? এই প্রশ্নের জবাব লুকিয়ে আছে ১৯৬৮ সালের পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি এনপিটিতে। চুক্তি অনুযায়ী কেবলমাত্র ১৯৬৭ সালের আগে যারা পরমাণু অস্ত্র তৈরি করেছে তারাই সেটির মালিক হতে পারবে। বাকি সব দেশ শুধুমাত্র শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে। ইরান এই চুক্তির স্বাক্ষরকারী, অথচ ইসরায়েল, ভারত, পাকিস্তান ও দক্ষিণ সুদান এতে স্বাক্ষর করেননি। ফলে ইসরায়েল তাদের পরমাণু কর্মসূচিতে গোপন রাখলেও চুক্তি লঙ্ঘনের দায়ে পড়ে না। কিন্তু ইরান যদি গোপনে সামরিক কর্মসূচি চালায়, সেটি চুক্তিভঙ্গ হিসেবে দেখা হয়। ২০০২ সালে এমন এক গোপন প্রকল্প ফাঁস হয়ে যায়, যার ফলে ইরানকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বেড়ে যায়। ইরান দাবি করে তারা পরমাণু অস্ত্র চায় না, তবে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল বরাবরই এই দাবি নিয়ে সন্দিহান। অন্যদিকে ইরান সহ অনেক মুসলিম দেশ বারবারই প্রশ্ন তোলে, ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র রাখতে পারে তবে ইরান পারবে না কেন?